আজ মঙ্গলবার ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৭ জিলকদ ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শিরোনামগুলো। প্রশ্নবিদ্ধ মামলা, নেপথ্যে বাণিজ্য। ঢালাও আসামির নেপথ্যে বাণিজ্য। নিরপরাধ ব্যক্তিদের নাম জড়িয়ে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্র। অনেক বাদী চেনে না আসামিকে, আসামি চেনে না বাদীকে। জুলাই অভ্যুত্থানের পর ৬০০ হত্যা মামলা দায়ের। সন্দেহভাজন আসামিদের মধ্যে নিরপরাধ ব্যবসায়ী, শিল্পপতি, অভিনেতা, অরাজনৈতিক ব্যক্তিরাও রয়েছেন। মামলার নাম থাকলেই অনেককে হয়রানি করার অভিযোগ। এসব মামলায় এ পর্যন্ত ১০,০০০-এর বেশি গ্রেপ্তার। গ্রেপ্তার থেকে বাদ যায়নি চিকিৎসকও। নিরপরাধ মানুষকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না, বাহারুল আলম আইজিপি। খালেদা জিয়া ফিরছেন আজ, ঢাকায় পথে পথে অভ্যর্থনা। হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে ছেলে তারেক রহমানের আবেগঘন বিদায়। বিনামূল্যে ২০% অতি দরিদ্রদের জন্য স্বাস্থ্যসেবার প্রস্তাব। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। প্রাথমিক স্বাস্থ্যসেবা, চিকিৎসা ব্যয়ে জোর। প্রত্যেক নাগরিকদের জন্য ইউনিক স্বাস্থ্য আইডি ও স্মার্ট স্বাস্থ্য কার্ড। ইইউ রাষ্ট্রদূত, নির্বাচন কবে হবে সে সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ১৬ বছর পর আগের নিয়মে ফিরছে প্রাথমিকের বৃত্তি। এবছর ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে বৃত্তি পরীক্ষা। ট্যালেন্ট পুল ও সাধারণ বৃত্তিতে টাকার পরিমাণ বাড়ছে। বৃত্তিপ্রাপ্তদের সংখ্যা ৮২,০০০ থেকে ১ লাখ করার প্রস্তাব। খাদ্য নিরাপত্তায় বিনিয়োগে জোর বাণিজ্য উপদেষ্টার। কাতার সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান। মালয়েশিয়ার জনশক্তি রপ্তানিতে জালিয়াতি। শ্রমিকের ৮০০ কোটি টাকা স্বপনের পেটে। সিন্ডিকেট ভাঙার দাবিতে বাইরার মানববন্ধন। এবার শেষের পাতা। সঞ্চয়পত্রে ট্যাক্স নজরদারি কমছে। চূড়ান্ত হচ্ছে উন্নয়ন বাজেট। এবারও সর্বোচ্চ বরাদ্দ এলজিডি ও সড়কে। ব্যাংকে ১০ লাখের বেশি টাকার এফডিআর খোলাও সহজ হচ্ছে। কয়েকটি পেশাজীবী সংগঠনের সদস্যরাও পাবেন বিশেষ সুযোগ। ঘোষণা আসতে পারে আসন্ন বাজেটে। মাদকের দাপট শহর থেকে গ্রাম পর্যন্ত। চুরি, ছিনতাই, চাঁদাবাজি, পারিবারিক অশান্তিসহ সব কিছুর মূলে মাদক। ময়মনসিংহে সিইসি, এবার আর দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই। পাপন দম্পতির অ্যাকাউন্টে ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন। কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ। কলাবাগান থানার ওসি ও ২ এসআই সাময়িক বরখাস্ত। ভারত পাকিস্তান উত্তেজনা। সংকট নিরসনে সহযোগিতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত।